জন নারী ও এক শিশু রয়েছে। এই ঘটনায় দগ্ধ আরও অন্তত ৬ জন। কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের আবাসিক হোটেলের ৪ তলায় মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে। এ সময় ঘুমের মধ্যেই আগুনে পড়ে মারা যান তারা। হতাহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন কলকাতায়। ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। তবে এরই মধ্যে হোটেলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দগ্ধদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার আরও খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, নিহতদের পরিচয় সম্পর্কে জানতে পেরেছেন কিনা, আর আরও একটি বিষয় জানাবেন, আবাসিক হোটেলে এ ধরনের অগ্নিকাণ্ড নিয়ে স্থানীয় প্রশাসন কি জানিয়েছে? এখনো পর্যন্ত জানা যায়নি। এখনো পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে ৯ জন এতক্ষণ পর্যন্ত মারা গেছেন। এই সেই হোটেল, এই যে সাদা রঙের যে হোটেল, এবং এই হোটেলেই ৩ তলায় শিখা ইন হোটেল, এবং এই হোটেলের ৩ তলায় সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং যেখানে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে, এবং তার মধ্যে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে একজন হোটেল কর্মী, তার পরিচয় নিশ্চিত করা গেছে, তিনি হোটেলের একজন স্টাফ অর্থাৎ কর্মী, এবং ৮ জন, বাকি যেই ৮ জন, সেই ৮ জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। এবং এই বাংলাদেশিদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা, ৬ জন মহিলা পুরুষ এবং একজন, যদিও তার বয়স কত, তারা কোথায় বাড়ি, তাদের যে পরিচয়, সেই পরিচয় কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এবং হাইকমিশনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তারা নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি। প্রশাসনের কর্মকর্তারা এখানে রয়েছেন, ফায়ার সার্ভিসের ডিজি অমিত শর্মা তিনি রয়েছেন, রাজ্যের মন্ত্রী তারা এসছেন। গতকাল রাতে, গভীর রাতে ফায়ার সার্ভিসের যিনি মিনিস্টার, রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী, তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছিলেন। এই মুহূর্তে তাপস রায় অর্থাৎ শিল্প বাণিজ্য মন্ত্রী ঘটনাস্থলে রয়েছেন। আমরা প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে, কারণ গণমাধ্যমের কর্মীরাও ভিড় জমিয়েছেন সেখানে, এবং স্থানীয় বাসিন্দারা অনেক উৎসুক হয়ে এখানে ওয়েট করছেন। এবং এখনো পর্যন্ত সরকারিভাবে কয়জনের মৃত্যু হয়েছে তার একটু পরে হয়তো আমরা জানতে পারবো, কারণ মন্ত্রীরা এখানে রয়েছেন, তারা হয়তো গণমাধ্যমের সামনে কিছু বক্তব্য দেবেন। যখন বক্তব্য রয়েছে, কিন্তু আজকে ভোর রাতে প্রায় স্থানীয় সময় যে 2:20 যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা কিন্তু অত্যন্ত ভয়ানক। কারণ সেই সময় হোটেলের যে সমস্ত কর্মীরা হোক বা যারা, মানে যেহেতু এটা আবাসিক হোটেল, সেহেতু এখানে বাংলাদেশি নাগরিকরা বেশি এসে থাকেন। তারা কখনো মূলত চিকিৎসার জন্য আসেন, কখনো পর্যটনের জন্য আসেন, বা কিংবা ব্যবসায়িক ভিসা নিয়ে আসেন যারা, তারাও কিন্তু আসেন, এবং সেখানেই কিন্তু হোটেলে ছিলেন। এবং সেখানে হঠাৎ করে ভোর রাতে রাজ্যের মন্ত্রীরা ছিলেন, তারা বলছেন যে এই যে হোটেলটা, স্পেসিফিক যে হোটেলটা অর্থাৎ শিখা ইন, সেই হোটেলের যে নিরাপত্তা ব্যবস্থা সেইটা কিন্তু একদমই কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।